বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, আজকের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের আজকের আইসিটি ক্লাসে আমি ফৌজিয়া সুলতানা, প্রভাষক, আইসিটি বিভাগ, নাজিরহাট কলেজ। গত ক্লাসে আমরা যা পড়েছি তার পরবর্তী স্টেপে আমরা যাব বা তার পরবর্তী শিখন ফলগুলোতে আমরা যাব। তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে কিছু বই কিনতে বলেছিলাম। আশা করছি তোমরা বই কিনেছো কিংবা জোগাড় করেছো, যাই হোক, কারণ পড়তে হলে আমাদের বই লাগবে, বইগুলো আমাদেরকে জোগাড় করতে হবে। তো মূলত আজকে আমাদের প্রথম একটা ক্লাস শুরু হচ্ছে, প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। আজকের এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকের আলোচ্য বিষয় বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম কি? হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? বিশ্বগ্রামের সুবিধা কি? সুবিধাগুলো কি কি? অ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ এবং বিশ্বগ্রামের অসুবিধাগুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা বিশ্বগ্রামের ধারণা জানতে পারবো আজকের ক্লাস থেকে। বিশ্বগ্রাম বিষয়টা কি আসলে সেটা জানতে পারবো, এবং এর সুবিধা কি, এর অসুবিধা কি, এগুলো আমরা জানতে পারবো। এবং আস্তে আস্তে আমরা বিশ্বগ্রামের মধ্যে কিভাবে ঢুকে পড়েছি সেটা আমরা আস্তে আস্তে। প্রথমে আসো বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল শব্দের অর্থ আমরা সবাই জানি যে গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব, আর ভিলেজ শব্দের অর্থ জানি না এমন কেউ নাই। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তাহলে গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। তো বিশ্বের যত প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব, যেখানে প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে যে প্রান্তেই থাকুক সবাই সবার সাথে সম্পৃক্ত থাকবে। এবং একটা গ্রামের মধ্যে যেরকম পাশের বাড়ির সাথে পাশের বাড়ির একটা কি খাওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে, আদান প্রদান, সুখে দুঃখে যাতায়াত, ঠিক একইভাবে এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে যেখানেই অবস্থান করুক ভৌগোলিকভাবে, সে একটা গ্রামের মতো সুবিধা তারা পাবে। তাহলে বিশ্বের প্রতিটি প্রান্তে এই গ্রামের অস্তিত্ব আমরা লক্ষ্য করা যায়। যে বিশ্বের প্রতিটি প্রান্তে দেখা যায় যে ছোট ছোট কিছু জনপদ নিয়ে এক একটা গ্রাম গঠিত হয়। কতগুলো গ্রামের সমন্বয়ে একটা শহর হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা শহর, আবার কতগুলো শহরের সমন্বয়ে একটা জেলা বা অঞ্চল, এবং কতগুলো জেলা বা অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ। আবার অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয়। তাহলে এতক্ষণ ছিল কি, কিছু অল্প অল্প কিছু কতগুলো গ্রামের সমন্বয়ে একটি শহর, আবার শহরের সমন্বয়ে জেলা, মানে আস্তে আস্তে ক্ষুদ্র থেকে বৃহত্তরের দিকে যাচ্ছে। এবং জেলা বা অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ। অনেকগুলো জেলা, অনেকগুলো অঞ্চলের সমন্বয়ে একটি দেশ গঠিত হয়। আবার দেখা গেল আবার অসংখ্য দেশের সম্মিলিতভাবে ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয়। বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি অনেক ছোট হয়ে এসেছে, কারণ প্রযুক্তি যত ফাস্ট হবে, মানুষের পৃথিবীর যে ভৌগোলিক দূরত্ব সেটা আর কোনো ব্যাপারই থাকবে না। কারণ আমরা এখনই জানি যে আমরা কে কোথায় অবস্থান করছি সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যে কোনো মুহূর্তে যে কাউকে দেখতে চাইলে, যে কারোর সাথে কথা বলতে চাইলে, যে কোনো তথ্য আদান প্রদান করতে চাইলে আমরা, যে হতে পারে সেটা মোবাইল, ল্যাপটপ, টেলিফোন, যা কিছু হোক, সেটা দিয়ে আমরা কি করতে পারি, প্রযুক্তির মাধ্যমে দ্রুত আমরা যোগাযোগ করে নিতে পারি। বৃহত্তর প্রেক্ষাপটে সে হিসেবে বিশ্বটাই হলো একটি গ্রাম। যদি আমরা অনেক বড় আকারেও আমরা চিন্তা করি, দেখা গেল যে সেই যে অনেকগুলো অসংখ্য দেশের সম্মিলিত যে ভৌগোলিক অবস্থান, সেগুলোকে যখন আমরা বৃহৎ আকারে চিন্তা করব, তখন দেখা যাবে যে পুরো বিশ্বটাই হয়ে গেল একটা গ্রাম।
আমরা যে বিশাল ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরোটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে যে এতগুলো দেশের সমন্বয়ে পুরো পৃথিবীটাই একটা ছোট্ট একটা গ্রাম হয়ে গেছে। তাহলে সে কারণে অন্য কথায় পৃথিবীটি একটি একক পরিবার, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে যেখানেই অবস্থান করুক, যে যে দেশেই অবস্থান করুক, সবাই একটা পরিবারের মতো হয়ে গেছে। কি কারণে হয়েছে আজকে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির কারণে আজকে বিশ্বটা একটা একক পরিবারের মতো হয়ে গেছে, একটা ছোট্ট একটা গ্রামের সমান হয়ে গেছে। তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক কমিউনিটিতে পরিণত হয়। অর্থাৎ যোগাযোগ, ভ্রমণ, যাতায়াত এগুলো সব কিছু হবে গণমাধ্যমের মাধ্যমে, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে, এবং এতে করে কি হবে, সবাই একটা কমিউনিটি, সবাই একটা প্ল্যাটফর্ম, একটা জায়গাতে সবাই কি হয়, একেবারে সংযুক্ত থাকে। বিভিন্ন ধরনের মিডিয়ার, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা 3W বলে থাকি, এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। যে আমরা মনে করো বাংলাদেশে বসবাস করছি, কিন্তু বিশ্বের সেই কোথায় সুদূর অস্ট্রেলিয়া, তোমার সুদূর সেই আমেরিকা, ব্রিটেন, যে কোনো দেশ, চীন, যে কোনো দেশের মানুষের সাথে আমরা চাইলে মুহূর্তের মধ্যে তার সাথে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে প্রযুক্তির কল্যাণে। তথ্যের আদান প্রদানে বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম হিসাবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তির এই কল্যাণে দেখা গেছে যে এই যে তথ্যের যে আদান প্রদানের কারণে বিশ্বটাকে এখন একটি গ্রামের মতো মনে হয়, কাছের মানুষ, পাশের বাড়ির পাশের ঘরের মানুষের মতো মনে হয়। অথচ ভৌগোলিক দূরত্বে, অর্থাৎ যদি ফিজিক্যালি যেতে হয় তাহলে দেখা যায় অনেক সময়, অনেক লম্বা সময়, অনেক জার্নি করে যেতে হবে, কিন্তু প্রযুক্তির কল্যাণে মুহূর্তে সেখানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়ায় বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেট সহ কিছু ইলেকট্রনিক মাধ্যমের এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুচিয়ে দেয়। তাহলে এই টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, এসব বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মাধ্যমগুলো যে বিশাল একটা দূরত্ব, অর্থাৎ ফিজিক্যালি যেতে গেলে যে অনেকটা সময় পাড়িয়ে প্লেনে করে অনেক দূর পর্যন্ত যেতে অনেক সময় লাগবে, সেই সময়টা, সেই দূরত্বটাকে ঘুচিয়ে দিয়েছে একমাত্র প্রযুক্তি, ইলেকট্রনিক মাধ্যম। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থাৎ বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের সাথে তোমার অর্থনৈতিক, বাণিজ্যিক, চিকিৎসা সবকিছুর মাধ্যমে একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আজকের বিশ্বে আমরা তাই যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক উপাদান বিনিময়ের ক্ষেত্রে গ্রামের বহুল প্রভাব লক্ষ্য করছি। বিশ্বগ্রামের কি বহুল প্রভাব লক্ষ্য করছি এই সাংস্কৃতিক এইসব বিনিময়। তাই দেখো, বিশ্বগ্রামের প্রভাবের কারণে, অর্থাৎ বিশ্বগ্রামের ফলে, বিশ্বগ্রাম প্রযুক্তির কল্যাণে বিশ্বের মানুষ যখন একে অন্যের খুব কাছাকাছি এসে গেছে, তখন মানুষ একে অপরের উপর একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। এখন মানুষ যোগাযোগের জন্য, কর্মসংস্থান, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, যে কোনো দেশে ভৌগোলিক সীমানা বলতে কোনো কথা, বিশ্বের যে কোনো দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কেউ পড়াশোনা করতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো লাইব্রেরির বই যে কেউ পড়তে পারে, চিকিৎসা যে কোনো নামি দামি ডাক্তারের চিকিৎসা যে কোনো অবস্থান থেকে যে কেউ নিতে পারে। এভাবে বিভিন্ন অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য সব কিছুতে একে অন্যের মধ্যে খুব সহজে যে আদান প্রদানের ব্যাপারটা, সেটা আমাদের এই প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। এবার আসো, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের এই ধারণাটার প্রবক্তা কে ছিলেন আমরা সেটা একটু জানি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এবং দুটো বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, একজন মানুষ এবং তাহলে এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণার প্রবক্তা, তিনি হচ্ছেন কানাডিয়ান দার্শনিক, লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন।
যে পৃথিবীটা যে এক সময় কি হবে, একেবারে প্রযুক্তির কল্যাণে সবাই একটা ছোট্ট একটা গ্রামে পরিণত হবে, সে কথা তিনি আজ থেকে 30 বছর আগেই, ইন্টারনেট আবিষ্কৃত হওয়ার 30 বছর আগেই তিনি সেটা বলেছিলেন। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30 বছর পূর্বেই তিনি এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কে ধারণা দিয়েছিলেন? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তোমরা উপরে যে ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এবং এই যে বিষয়গুলো তিনি কোথায় বলে গেছেন? 1962 সালে তার প্রকাশিত দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এবং 1964 সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশন অফ ম্যান বইয়ের মাধ্যমে তিনি এই বিষয়টি প্রকাশ করে গেছেন যে পৃথিবীটা এক সময় কি, তখনও কিন্তু পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থা বা 3W চালু হয়নি। তার আগেই তিনি বলে গেছেন যে পৃথিবীটা এমন একটা সময় আসবে যখন পৃথিবীতে ভৌগোলিক অবস্থান নিয়ে কোনো সমস্যা নেই, মানুষ যে যেখানেই থাকুক সবাই একটা একক পরিবারের মতো, মুহূর্তের খবর মুহূর্তের মধ্যে সর্বত্রই ছড়িয়ে পড়বে। তিনি হার্বার্ট মার্শাল ম্যাকলুহান এই ধারণাটাই দিয়ে গেছেন। তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা যিনি, তার নাম কি? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন অনেক সময় আসে, তোমরা এটা খুব ভালো করে জেনে রাখবে। এবং তার লেখা বইগুলোর নামও তোমাদেরকে জেনে রাখতে হবে, কত সালে, এবং বইগুলোর নাম তোমরা জেনে রাখবে। এবার আসো বিশ্বগ্রাম যে কথাটা আমরা বলছিলাম, সে বিশ্বগ্রামের সংজ্ঞাগুলো কি সেটা দেখে নিই। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করেন। কিভাবে সংজ্ঞায়িত করেন? অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী বিশ্বকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করাই হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করাই হচ্ছে একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করাই হচ্ছে বিশ্বগ্রাম। অর্থাৎ প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে ব্যক্তির সাথে ব্যক্তির, দেশের সাথে দেশের যে একটা সংযুক্ত করা, সেটাই হচ্ছে বিশ্বগ্রাম। এবং সেটা সম্পর্কে বলেছেন, দ্য ওয়ার্ল্ড কনসিডারেড এ সিঙ্গেল কমিউনিটি বাই দ্য টেলিকমিউনিকেশন কল্ড গ্লোবাল ভিলেজ। উইকিপিডিয়ার একটি উদ্ধৃতি অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ। The global village is the sociological and cultural structure. তাহলে উইকিপিডিয়ার মতেও বলছে যে একটা সামাজিক এবং সাংস্কৃতিক যোগাযোগটাই হচ্ছে বিশ্বগ্রাম। এই যে বিভিন্ন রকমের আরো তোমাদের যে বিভিন্ন আমি টেক্সট বইগুলোর কথা বলেছি, সেই বইতে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংজ্ঞাগুলো আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। এই বিভিন্ন সংজ্ঞাগুলো পড়ে বিশ্লেষণ করে বিশ্বগ্রামের সংজ্ঞাটা আমরা এভাবে বলা যেতে পারে। সেটা কিরকম? বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর প্রায় সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে, ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে একে অপরকে সেবা প্রদান করতে পারে। এক বিশাল তথ্য ভান্ডারের সাথে যুক্ত থেকে মানুষ প্রতি মুহূর্তের সংশোধিত তথ্যাবলী জানতে পারে। তাহলে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে কি হলো? পৃথিবীর প্রায় সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে। কি জন্য? বিশ্বগ্রামের ফলে। কারণ কি? তো আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা যে কোনো সংবাদ তথ্যের আদান প্রদান করতে পারি। এবং বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে, প্রতি মুহূর্তে দেখা যায় একটা সংবাদ এখন একরকম, কিন্তু 1 ঘন্টা পরে বা 20 মিনিট বা 10 মিনিট পরে সেই সংবাদটা আবার একটু আপডেট হয়ে আরেক রকম। তাহলে প্রতি মুহূর্তে যে সংশোধিত তথ্যাবলী সেটা মানুষ কি করতে পারে? এই বিশ্বগ্রামের মাধ্যমে জানতে পারে। এবার আসো বিশ্বগ্রামের সুবিধাগুলো কি কি। বিশ্বগ্রামের সুবিধা তোমরা অলরেডি এর মধ্যে বুঝতে পারছো। এই যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, কিংবা আমাদের যে বাংলাদেশে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, পৃথিবীর সব দেশে কোভিড-19 এর কারণে কেউ আমরা এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। যে যে অবস্থানেই বসে আছি, কিন্তু সে দেশেই তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে যে ক্লাসগুলো সুবিধা উপভোগ করছে বা ক্লাসগুলো করছে, সেটাই কিন্তু বিশ্বগ্রামের একটা বিশেষ সুবিধা। এটা তোমরা অলরেডি তোমাদের এই নতুন যে
একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিংবা বর্তমানে যেই ক্লাসের ছাত্রছাত্রীরা আছো তোমরা সবাই এটা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছো যে বিশ্বগ্রামের সুবিধার কোনো শেষ নেই। তাহলে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থানের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। আমরা জানি যে এখন তোমরা এই বিষয়টা নিয়ে আর বিশেষ কিছু বলারও নাই, যে আমাদের হাতে যে একটা স্মার্টফোন আছে এটা দিয়ে আমরা মুহূর্তের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানেই আছে সেখানে আমরা বিভিন্ন ভাবে, যে হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, তোমার মেসেঞ্জার আছে, বিভিন্ন ভাবে আমরা সেটা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি। এছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমাদের ল্যাপটপ মাধ্যমে, স্কাইপের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের সমস্ত জায়গায় যে কোনো ব্যক্তির সাথে যে কোনো স্থানেই সে ব্যক্তির অবস্থান থাকুক না কেন তার সাথে যোগাযোগ করা অত্যন্ত সহজ, মুহূর্তের মধ্যে সে যোগাযোগটা করা সম্ভব হয়। এরপর হচ্ছে দূরত্ব অনুভূত হয় না, অর্থাৎ ভৌগোলিক দূরত্ব কমে যায়। সে যে সুদূর আমেরিকায় আছে কিংবা সুদূর কানাডায় আছে সেই বিষয়টাই আর তখন মনে থাকে না, ভৌগোলিক দূরত্বটাই ঘুচে যায়। মুহূর্তের মধ্যে মা যে সন্তানের জন্য স্নেহ কাতর, যে কতদিন ছেলেকে দেখি না, সেটা আর কিন্তু অনুভূত হয় না, কারণ মুহূর্তের মধ্যেই ছেলেকে মা তার সন্তানকে যে যত দূরেই অবস্থানে থাকুক তাকে দেখতে পায়। এভাবে প্রিয়জনকে দেখার দূরত্বটা একেবারেই ঘুচিয়ে যায় একমাত্র এই বিশ্বগ্রামের সুবিধার কারণে। এরপর হচ্ছে ব্যবস্থাপনা খরচ কম। ব্যবস্থাপনা অর্থাৎ এই যে বিশ্বগ্রাম, অর্থাৎ এই যে যোগাযোগের জন্য এই যে একটা খরচের ব্যাপার আছে, যে এত দূরে একটা চিঠি পাঠাবো, একটা ইমেইল করব, তার জন্য একটা অনেক টাকা খরচ হওয়ার কথা, কিন্তু তা না, ব্যবস্থাপনার খরচ অত্যন্ত কম। এরপর অনলাইনে পৃথিবীর যে কোনো লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা যায়। হ্যাঁ, অনলাইনে এখন পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সমৃদ্ধ লাইব্রেরি থেকে তুমি চাইলেই বই পড়তে পারি আমরা, এবং ঘরে বসে বিশ্বের যে কোনো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমরা হতে পারি এই অনলাইনের মাধ্যমে। এরপর বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। বিভিন্ন একটা সময় ছিল যে আমরা বিভিন্ন পেপার, বিভিন্ন ম্যাগাজিন পড়ে, বিভিন্ন বইপত্র পড়ে আমরা জানতে পারতাম যে কোন দেশ কেমন, কোন দেশের মানুষের ভাষা কেমন, তাদের বিভিন্ন রীতিনীতিগুলা কেমন, সেগুলো জানতে আমাদের বিভিন্ন বই পুস্তক পড়তে হতো। এখন কিন্তু মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের ইন্টারনেটের কল্যাণে আমরা যে কোনো দেশের সম্পর্কে, সে দেশের সংস্কৃতি, সে দেশের ভাষা, সে দেশের জাতীয় পতাকা, যা কিছু আছে সব তথ্য আমরা কিন্তু মুহূর্তের মধ্যে বিভিন্ন দেশ সম্পর্কে আমরা জেনে যেতে পারি। অর্থাৎ জ্ঞান পিপাসা যার থাকবে সে প্রতিনিয়ত যে কোনো বিষয় সম্পর্কে সে জানতে পারবে, কারণ এই 3W হচ্ছে একটা বিশাল তথ্য ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এরপর ঘরে বসেই ব্যবসা বাণিজ্য অর্থাৎ পণ্য বেচা কেনা করা যায়। আশা করি এটা আর এখন নতুন করে বলার কিছু নাই। কোভিড-19 এর সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঘরে বসেই অনলাইনে বিভিন্ন শপিং গুলোর জন্য আমাদের যে আমাদের বিভিন্ন ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যগুলোর যে লেনদেন চলছে, কেনা বেচা চলছে, এগুলো আমরা এখন প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তার মানে ঘরে বসেই, অর্থাৎ আমাদেরকে ফিজিক্যালি গিয়ে মার্কেটে গিয়ে বেছে, আবার ধরো মার্কেটে গেলাম বিভিন্ন রকমের জিনিস বের করে আমাকে দেখাতে হচ্ছে, এখন আর তার প্রয়োজন নেই। ঘরে বসেই তুমি প্রত্যেকটা জিনিস দেখলে কোনটার দাম কত এবং সহজেই সেটা কেনা এবং বেচা করা যেতে পারে। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। তাহলে আমরা যদিও এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর অনেক পড়বো টেলিমেডিসিন সম্পর্কে, তাহলে এই টেলিমেডিসিন পদ্ধতি হচ্ছে দূরে অবস্থান করা কোনো ডাক্তারের চিকিৎসা। আমরা যদি মনে করি এখন যে ইন্ডিয়ার সবচেয়ে আমরা দেখা যায় প্রতি বছর অনেকেই আমরা চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা আরো উন্নত দেশগুলোতেও যাই, তাহলে সেই যে দেশের নামকরা ডাক্তারদের চিকিৎসা ইচ্ছা করলে আমরা নিজ জায়গায় বসে, নিজ বাড়িতে বসে, নিজ ঘরে বসেও টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো প্রান্তে বসে নামি দামি নামকরা ডাক্তারদের চিকিৎসা সেবা পেতে পারি এই বিশ্বগ্রামের সুবাদে। এরপর হচ্ছে ইন্টারনেট, টিভি, ইন্টারনেট, রেডিও চালুর ফলে ঘরে বসেই বিনোদন উপভোগ করা যায়। এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো গান, যে কোনো কিছু আমরা ইন্টারনেট, টিভি এগুলোর মাধ্যমে, আমরা রেডিও এগুলোর মাধ্যমে আমরা উপভোগ করতে পারি। এরপর হচ্ছে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়।
তাহলে আমরা এগুলো পরবর্তীতে আউটসোর্সিং কিভাবে করে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তবে আজকে আমরা যেটা জানবো যে বিশ্বগ্রামের ফলে ঘরে বসেই কেউ যদি মনে করে যে ইন্টারনেটের মাধ্যমে সে ঘরে বসেই আউটসোর্সিং করে, অর্থাৎ ঘরে বসেই সে উপার্জন করবে এবং তার মাধ্যমে সে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে নিজের, তাহলে সে অনায়াসে সেটা করতে পারবে। কিন্তু তার জন্য তার লাগবে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট কানেকশন এবং তার সেটা সাপোর্ট করার মতো একটা ল্যাপটপ, কম্পিউটার কিংবা যে কোনো একটা ডিভাইস লাগবে। সেই ডিভাইসের মাধ্যমে সে আউটসোর্সিং করতে পারবে, আউটসোর্সিং এর মাধ্যমে উপার্জন করতে পারবে, ফলে তার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এই হচ্ছে আমার বিশ্বগ্রামের সুবিধাগুলো। তাহলে আমরা এই সুবিধাগুলো দেখলাম। এখন আমরা দেখবো যে বিশ্বগ্রামের অসুবিধাগুলো কি। তাহলে অসুবিধাগুলো কি? প্রত্যেকটা জিনিসের সুবিধা যেমন আছে, কিছু কিছু অসুবিধা তো অবশ্যই আছে। তাহলে আমরা এখন দেখে নিই যে বিশ্বগ্রামের অসুবিধাগুলো কি। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায়। আমরা বিশ্বের বিভিন্ন কেলেঙ্কারিগুলোর মধ্যে দেখি যে ইন্টারনেট হ্যাকিং করে, অর্থাৎ একজনের তথ্য, বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন তথ্য চুরি করে একজনের প্রোফাইলে গিয়ে তার তথ্য চুরি করে তথ্যের গোপনীয়তা প্রকাশ করে দিতে পারেন, তথ্যের গোপনীয়তা সবার সামনে তুলে ধরতে পারে। এভাবে ইন্টারনেট হ্যাকিং এর মাধ্যমে বিশ্বগ্রামের একটা অসুবিধা তৈরি হয় যে তথ্য চুরি হতে পারে। এরপর হচ্ছে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অসত্য তথ্য প্রকাশ করতে পারে মুহূর্তের মধ্যে এবং এতে করে দেখা যায় যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এটাও খুব সহজে, কারণ যেহেতু প্রযুক্তির কল্যাণে মুহূর্তের মধ্যে যে কোনো সংবাদ, যে কোনো ছবি, অডিও, ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং এতে করে যে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। এরপর হচ্ছে জনগণ কোনো কিছু পড়ে এর সূত্র যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে। তাহলে জনগণ কি করে, কখনো কখনো দেখা যায় যে প্রযুক্তির কল্যাণে এখন দেখা যায় যে কোনো একটা তথ্য সম্পর্কে পড়ে সেটা সত্যতা কি সেটা যাচাই না করে সেটাকে সত্য বলে গ্রহণ করে নিতে পারে মুহূর্তের মধ্যে। এতে করে সামাজিক অসন্তোষ বেড়ে যায়। ইন্টারনেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে এবং এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে। এই ইন্টারনেট ব্যবহারের কারণে এখন আমরা দেখি যে মানুষের হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক অনেক কিছুর মাধ্যমে মানুষের অনেক বন্ধু প্রতিনিয়তই সবাইকে লাইক করছে, কমেন্ট করছে। অনেক বন্ধু, এক একজনের ফ্রেন্ড লিস্টে দেখা যায় যে অনেক বন্ধু, কিন্তু বাস্তবে দেখা যায় যে সে মানুষের বাস্তব যে ভার্চুয়াল জগতে তার অনেক বন্ধু দেখা যায়, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে সে সারাক্ষণ সে ইন্টারনেটে সময় দেওয়ার কারণে ওখানের মধ্যেই থাকে, কিন্তু বাস্তবে যে মানুষের সাথে মানুষের যে একটা আত্মিক সম্পর্ক, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেগুলো কিন্তু আর গড়ে ওঠে না। সেই কারণে এটাও একটা সমস্যার কারণ হতে পারে, যেটা বর্তমান প্রজন্মের জন্য অনেক সময় আমরা দেখি যে এটা অনেক সমস্যা তৈরি করে। সুতরাং এই ইন্টারনেটে বেশি সময় না দিয়ে সত্যিকার অর্থে মানুষ ভার্চুয়াল বন্ধুর চেয়ে রিয়েল বন্ধুদের সাথে সময় দিয়ে একে অন্যকে সহযোগিতা, মায়া মমতার বন্ধনে আবদ্ধ হওয়াটাই সবচাইতে বড় ব্যাপার। এরপর হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তথ্য চুরি, ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতির মতো ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে তোমার প্রযুক্তির সবচাইতে জটিল, সবচাইতে মারাত্মক একটা সমস্যা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অনেক সময় অনেক অসাধু মানুষ কি করে, তথ্য চুরি করে বিভিন্ন ডেবিট ক্রেডিট কার্ড গুলো জালিয়াতি করে দেখা যায় যে অনেক বড় ধরনের টাকা পয়সার গরমিল করে ফেলতে পারে। এতে করে অনেক আর্থিক কেলেঙ্কারি সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এরপর হচ্ছে পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হতে পারে। যেহেতু প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, হ্যাঁ, তাহলে এখন এর মধ্যে যে যা খুশি তাই তো পোস্ট করতে পারছে, যে যা খুশি তাই দেখতে পারছে, যে কোথাও কোনো বাধা নেই। তাহলে এখানে দেখা যায় যে স্বাভাবিকভাবে অনেক পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিকভাবে যার যা হওয়া উচিত নয়, অনৈতিক কাজগুলোর মধ্যে মানুষের আকর্ষণ বেশি থাকে। এতে করে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয় এবং সমাজে বিভিন্ন ধরনের অপরাধ তৈরি হয় এই পর্নোগ্রাফির মাধ্যমে, যেমন ধর্ষণ বা অন্যান্য আরো অনেকগুলো ঘটনা, ইপটিজিং, এই জাতীয় ঝামেলাগুলো তৈরি হয়ে থাকে। এই বিশ্বগ্রামের বা প্রযুক্তির অসুবিধাগুলোই হচ্ছে।
এরপর হচ্ছে সাইবার আক্রমণ সংগঠিত হতে পারে। আমরা এর মধ্যে অনেকগুলো দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে, এই সাইবার আক্রমণ হচ্ছে বিভিন্ন দিকে। তাহলে এটা এই বিশ্বগ্রামের একটা প্রযুক্তির একটা অসুবিধার মধ্যে পড়ে। এরপর হচ্ছে সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতি বিলুপ্তি করতে পারে। সাংস্কৃতিক বিনিময়ের ফলে এক দেশ অন্য দেশ, আমরা আমাদের বর্তমান যে বিশ্ব 3W সময় প্রযুক্তির যে বিশাল কল্যাণে আমরা এক দেশের নিজের দেশের সংস্কৃতি সম্পর্কে আগে জানতে হবে, অনেক ভালোভাবে বুঝতে হবে এবং নিজের দেশের সংস্কৃতিকে ভালো করে ধারণ করতে হবে, লালন করতে হবে। পাশাপাশি অন্যান্য দেশের সংস্কৃতি, সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো আমরা জানবো, সংস্কৃতিকে উপভোগ করব। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মানুষ নিজের যে সংস্কৃতিটাকে ভুলে গিয়ে দেখা যায় অন্য সংস্কৃতি বেশি আসক্তি হয়ে পড়ে। এতে করে কি হয় নিজের দেশের যে সংস্কৃতি তার বিলুপ্তি ঘটে। এই হচ্ছে মোটামুটি বিশ্বগ্রামের অসুবিধাগুলো। তাহলে আমরা সুবিধাগুলো জানলাম। সবকিছুরই একটা সুবিধাও থাকবে অসুবিধাও থাকবে, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন বিষয়গুলো আমাদের জন্য সুবিধার দিকগুলোকে আমাদেরকে বেশি ধারণ করতে হবে, বেশি ব্যবহার করতে হবে। অসুবিধার দিকগুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে, যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেগুলোকে এড়িয়ে চলতে হবে। এভাবেই বিশ্বগ্রামের মাধ্যমে অর্থাৎ তথ্য প্রযুক্তি মাধ্যমে আমরা একে অন্যের সাথে প্রতিনিয়ত যে কোনো সময় যে কোনো অবস্থানে থেকে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে কি করতে পারি, যে কোনো ধরনের, সেটা হতে পারে সামাজিক যোগাযোগ, সেটা হতে পারে শিক্ষা, চিকিৎসা বা অন্য যে সাংস্কৃতিক বিনিময়, অন্য অনেক কিছু, সে সব কিছুই করা যাবে এই বিশ্বগ্রামের সুবিধার কারণে। এবং সেটা হচ্ছে একমাত্র সুবিধা হচ্ছে 3W অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়েবের মাধ্যমে পৃথিবীর কেউ এখন আর অনেক দূরেও নাই, কেউ এখন একেবারে সম্পর্কে বিচ্ছিন্নও নাই। যে যার সাথে যে কোনো জায়গা থেকে বসে, যে ভৌগোলিক অবস্থান থেকে বসে অতি সত্বরের মুহূর্তের মধ্যে সে যোগাযোগ ঘটিয়ে যে কোনো কার্য সম্পাদন করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। তাহলে তোমাদের প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের সুবিধা কি, বিশ্বগ্রামের প্রবক্তা কে, এবং বিশ্বগ্রামের সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি, এগুলো তোমাদেরকে অত্যন্ত ভালো করে জানতে হবে। তাহলে উদ্দীপক যেভাবে আসুক তোমরা সেটা বুঝতে পারবে যে এটা বিশ্বগ্রামের সুবিধা সম্পর্কে বলা হয়েছে। তাহলে এরপর প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। সারাক্ষণ যদি কেউ ইন্টারনেটে বসে থাকে, ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে বসে থাকে, তাহলে কি হবে, তার শরীর নিয়ম, তার খাওয়া, ঘুমানো, তার লেখাপড়া বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো না করে সে তাহলে তার চোখের সমস্যা হতে পারে, তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য প্রযুক্তি বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে বিশ্বগ্রামের যে অসুবিধাগুলো। আর সবচাইতে বড় অসুবিধা আরেকটা আছে, সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। বিশ্বগ্রামের অসুবিধার কারণে বিশ্বগ্রামের অসুবিধার মধ্যে এটা হচ্ছে একটা বেকারত্ব বৃদ্ধি পাবে। কারণ যেখানে তোমার যে কাজগুলো একটা অফিসে কাজ করার জন্য যে কয়েকজন মানুষ দরকার একটা সে ব্যবসা প্রতিষ্ঠান বা যা কিছু চালানোর জন্য, সেখানে দেখা যায় যে মুহূর্তের মধ্যে প্রযুক্তির মাধ্যমে সহজে দ্রুততার মাধ্যমে কাজের গতিও ত্বরান্বিত হয় এবং লোক সংখ্যাও কম লাগে। এখন এই লোক সংখ্যা যখন কম লাগে তখন কি হয়, অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে করে বেকারত্ব বৃদ্ধি হতে পারে। তবু তারপর আমি মনে করি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এটা না হোক অন্য আরো অনেকগুলো কাজ, প্রযুক্তি নির্ভর আরো অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়ে যায়, কাজের ক্ষেত্র তৈরি হয়ে যায়, তাহলে তার মাধ্যমে মানুষ আবার আত্মনির্ভরশীল হতে সুযোগ পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বিশ্বগ্রামের উপাদান সহ অন্যান্য বিষয়গুলো পড়ব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।